অনেকদিন হলো নিজের হাতের খাবার খাচ্ছি, আর ভালো লাগছিল না খেতে। তো আজকে মা একটু ঠিকঠাক করে উঠে রান্না করেছে আমাদের জন্য। আর দেখো কি রান্না হয়েছে, পুরো এক কড়াই একদম মাংসটা। কি মাংস মা? চিকেন? দেশি মুরগি। দেশি মুরগি? দেশি মুরগির আগে আমি কখনো খাইনি, খেয়েছি হয়তো অনেক ছোটোবেলা, আমার মনেও নেই, কারণ আমি খাই না। আর আমার বাড়িতে সব আলাদা আলাদা রকম, মা চিকেন খায় না, এর মা দাদা মাটন খায় না। তো এটা আমার একটা রান্না যেটা সবাই একটু হলেও খাবে। প্লেটে চলে আসছে একদম বড় বড় আলুর পিস, সাথে চিকেন। ব্যাস একটা শুধু আমাকে লেগ পিস দাও। এই দেখো সলিড দিয়েছে, সলিড মাল হচ্ছে আমার দাদার জন্য, আর আমার জন্য হচ্ছে একদম লেগ পিস নেবো দুটো, দিয়ে খাবো। আর এই দেখো এত বড় লেগ পিস, এটা দেখতে অনেকটা কিন্তু মাটনের মতোই, মানে বাট এগুলো খুব পাতলা হয়। চলো একটু খেয়ে দেখি যে কেমন লাগে খেতে। আমি একটু প্রণাম করে নিলাম, এবার অল্প একটু আলু দিয়ে ঝোল দিয়ে চলো টেস্ট করা যাবে। ভালো লাগছে, মানে ঝোলটা না পুরো একদম অন্যরকম খেতে। আর সত্যি কথা বলতে যারা মুরগি মাংস খেতে পছন্দ করে না আমার মতো, আর মনে হয় তারা এটা অবশ্যই টেস্ট করতে পারে, কারণ এটার মধ্যে কিন্তু কোনো আর জায়গায় কোনো আষ্টে গন্ধ নেই। আর এটা একটা ইউনিক ব্যাপার হচ্ছে কি, কত পাতলা পাতলা ঠ্যাং। এটা কি অপুষ্টি হয় মা? এটা কি অপুষ্টি হয়? পুষ্টি আছে তো এরকম পাতলা পাতলা হয় কেন? এগুলো মানে ইঞ্জেকশনের না আছে। ও তার জন্য এরকম পাতলা পাতলা, তাই তো? কিন্তু একদম পাতলা পাতলা ঠ্যাং, দেখো কতটা পাতলা। এই যে এরকম একেবারে পাতলা পাতলা। আর কার কার এটা খেতে ভালো লাগে অবশ্যই বলো তো কমেন্টে। চলো খেয়ে নিই।